তো করি না, ডিজে বক্সের পেছনে 20,000 খরচ করি, কিন্তু মৌলবীকে 200 টাকা দিতে যে কলজের বাড়ি বেরিয়ে যায়। জীবন আসতাম না, জলসা করব, নজরানা লিব, পকেটে ভরবো, বাড়ির দিকে রওনা দিব। আগামীকাল যদি মাঠপল্লিটা থেকে আমাকে ফোন করে, মুফতি সাহেব আপনি মাঠপল্লিটা থেকে জালসা করে গেলেন, খুব ভালো লাগলো ওয়াজ শুনে, তা আমাদের গ্রামের একজন হাজী সাহেব ইন্তেকাল করে ছুটে জানাজা আসেন তো, আমি আসবো। আমাকে আপনি পাবেন না, কিন্তু পাবেন কাকে? আপনার ইমামকে আগে পাবেন। কিছু কিছু মসজিদে কিছু কিছু ঘাড়ি টেড়া বুঝে থাকে, ঘাড়ি টেড়া বুঝে, বুঝেন, মানে ওর কোনো কাজ নাই, ওর কাজ হচ্ছে মসজিদে যা খুব 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 করা, আর ইমাম এই করলো না, মসজিদ এই করলো না, অমুক এই করলো না, তমুক এই করলো না। জি, একাধিক জায়গাতে এই নিয়ম আছে। একটু আমার ছেলে মেয়ের জন্য হাত উঠি আল্লাহর দরবারে দোয়া করে দেন, ভালো হবে না খারাপ হবে? জোরে বলেন। কিন্তু ওটা তো করি না, ডিজে বক্সের পেছনে 20,000 খরচ করি, কিন্তু মৌলবীকে 200 টাকা দিতে যে কলজের বাড়ি বেরিয়ে যায়। এই গ্রামের লোকে মনে হয় দেয়, অন্য গায়ের লোকে দেয় না। জি, আজ যারা মোহতারাম, আজ আপনাকে একটা কথা বলে দিয়ে যায়। দেখেন, সর্বপ্রথম যদি আপনার কিছু দেওয়ার মনে করেন, গায়ের ইমামকে আগে দিবেন, মসজিদকে আগে দিবেন। কেন দিবেন জানেন? আমাকে আজ থেকে কয়েকদিন, মোটামুটি 15 দিন আগে আপনাদের এই মাওলানা রাকিবুল ইসলাম ফোনে দাওয়াত করেছে, নিমন্ত্রণ করেছে, তারপরে আমাকে পেয়েছে। যদি নিমন্ত্রণ না করতো তা আমি এই মাঠপল্লিতে আসতাম? জীবন আসতাম না। জলসা করব, নজরানা লিব, পকেটে ভরবো, বাড়ির দিকে রওনা দিব। আগামীকাল যদি মাঠপল্লিটা থেকে আমাকে ফোন করে, মুফতি সাহেব আপনি মাঠপল্লিটা থেকে জালসা করে গেলেন, খুব ভালো লাগলো ওয়াজ শুনে, তা আমাদের গ্রামের একজন হাজী সাহেব ইন্তেকাল করে ছুটে জানাজা আসেন তো, আমি আসবো। আমাকে আপনি পাবেন না, কিন্তু পাবেন কাকে? আপনার ইমামকে আগে পাবেন। এর জন্য যদি মন করে তো 10 টাকা দেওয়ার মন যদি করে তো আগে গায়ের ইমামকে দিবেন, মসজিদকে আগে দিবেন, এদের সম্মান ইজ্জত আগে করবেন। আজ সমাজের মধ্যে সবচাইতে পদদলিত, সবচাইতে লাঞ্ছিত, বেইজ্জত হচ্ছে মসজিদের ইমামগুলা। জি, আপনি জানেন না, আপনাদের গ্রামে মনে হয় না। এই বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই আমি, মোটামুটি পশ্চিমবঙ্গে 16-17টা ডিস্ট্রিক্ট আমি ভ্রমণ করি, উত্তরবঙ্গ থেকে নিয়ে দক্ষিণবঙ্গ, আসাম যাই, বাংলাদেশও গিয়েছি। এই সামনে 15 অক্টোবর বাংলাদেশ যাওয়ার আমার কথা ছিল, কিন্তু এই বাংলাদেশের হাল হকিকত এখন খারাপ, এই জন্য ক্যান্সেল করে দিচ্ছি, যাচ্ছি না। তো একাধিক জায়গায় দেখেছি যে সবচাইতে লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে মসজিদের ইমামগুলার, মসজিদগুলা। কিছু কিছু মসজিদে কিছু কিছু ঘাড়ি টেড়া বুঝে থাকে, ঘাড়ি টেড়া বুঝে, বুঝেন, মানে ওর কোনো কাজ নাই, ওর কাজ হচ্ছে মসজিদে যা খুব 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 করা, আর ইমাম এই করলো না, মসজিদ এই করলো না, অমুক এই করলো না, তমুক এই করলো না। জি, একাধিক জায়গাতে এই নিয়ম আছে। সাবধান মুসলমান, আপনার ইমাম হলো আপনার বাদশাহ। জোরে বলেন কি? বাদশাহ। সুতরাং একজন বাদশাকে যতটা ইজ্জত করবেন গায়ের ইমামকে, ততটা ইজ্জত আপনাকে করতে হবে। কারণ জেনে রাখবেন, আপনার হঠাৎ বিপদ যদি হয়, মুফতি আবুল কালামকে পাবেন না, পেতে গেলে 2 মাস আগে ফোনে নিমন্ত্রণ করতে হবে, তারপরে পাবেন, তার আগে পাবেন না। কিন্তু আপনার ইমাম মাওলানা রাকিবুল, মাওলানা জহিরুদ্দিন, মাওলানা হাজিকুল, আপনি রাত 2টোর সময় অসুবিধাতে পড়লে ইনাদেরকে পাবেন। এই জন্য আপনার গায়ের ইমাম হলো আগে, এই জন্য ইমাম আর মসজিদের ইজ্জত করবেন। আমাদের বাঙালি তো মসজিদের প্রচলন হচ্ছে খুব কম, প্রায় মসজিদে মসজিদ থাকে না, কথায় কথা চলে এলো তাই বলতেছি। বাইরে আপনি বেরেলি শরীফ, রাজস্থান, এইদিকে আপনি চলে যান, মসজিদে মসজিদে মসজিদ। তো এক এক বুড়ে আছে, আমি বেরেলি শরীফে অনেকদিন থেকেছি, মাওলানা হাজিগুলো থেকেছে জানে, তো এক এক বুড়ে আছে, তো মুয়াজ্জিন কেউ মনে করে যে মসজিদের চাকর রাখাল। জি, সাবধান, কোন মসজিদের মুয়াজ্জিন রাখাল লয়, চাকর লয়। মসজিদের কতটা ইজ্জত সম্মান জানেন? নবী আমার বলেন যে কিয়ামতের ময়দানে সবচাইতে মস্ত উচ্চতায় থাকবে সে হচ্ছে মসজিদের মুয়াজ্জিনের থাকবে। মুসলমান একটু জোরে বলেন না। প্রতিদিন 5 টাইম আল্লাহর বালান, আল্লাহর ধ্বনিকে উঁচু করছে, আপনাকে নামাজের দাওয়াত দিতেছে। জি,
তো সাবধান মুসলমান, গায়ের ইমাম আর মসজিদদের ইজ্জত করবেন, সম্মান করবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিন দুনিয়া দুটাকে খুব সুরাত করে দিবেন, সুন্দর করে দিবেন। এই জন্য 200 টাকা নজরানা দেওয়ার মন যদি করে কাউকে লাই গায়ের ইমামের হাতে লক করে দিয়ে দিবেন, ইমাম সাহেব কিছু খাইয়েন, মসজিদ সাহেবকে দিবেন কিছু খাইয়েন, কারণ আপনার যেমন মন তাদেরও তো মন, নাকি বলছেন? তো গ্রামের মসজিদ গালাকে, ইমাম গালাকে দেখা হয় যে ইমাম গুলার ঘর থাকে আজকে ইমামদের অবস্থা থেকে লাঞ্ছিত বঞ্চিত। জি, একটা মসজিদে জালসায় গিয়েছি গো, তো রাত্রি বেলাতে এরকম সময় করার পরে বললো যে আপনি ইমাম সাহেবের ঘরে ঘুমান। ইমাম সাহেবের ঘরে ঘুমাইতে গেলাম, যাওয়ার পরে ইমাম সাহেবকে বললাম যে একটু পাংখাটা চালান। তো পাংখা যখন চালাইছে মনে হচ্ছে শালা ভূমিকম্প আরম্ভ হয়ে গেল। মানে কেন বলেন তো? করছে ফ্যানে, অথচ মসজিদ একবারে সে ভিআইপি মসজিদ। মানে মসজিদ 5 কোটি টাকার বানিয়ে লাভ নাই যদি ওই মসজিদে নমাজি না হয়। এই জন্যে যেমন আপনার বাড়িতে প্রয়োজনীয় জিনিস লাগে একজন ইমামেরও লাগে, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যে গায়ের ইমামদের ইজ্জত করবেন, সম্মান করবেন, খবরদার ইমামদের বিরুদ্ধে যাবেন না। আপনি তার পেছনে নামাজ পড়ছেন, ইটটা দেয় তো 2000 ইমাম পড়ছেন, তার বিরুদ্ধে কথা জবান দিয়ে কেমন করে বের হবে? নাকি বলছেন কেমন করে কথা বের হবে? খবরদার ইমামের বিরুদ্ধে যাবেন না, ইমামের বিপক্ষে যাবেন না। যদি যান তো আপনার গুনাহ হবে। জানেন কথায় কথা বলে দিই আপনাকে, যত রকমের গুনাহ আছে তার মধ্যে একটা খাতারনাক গুনার নাম হলো গীবত। খবরদার চায়ের দোকানে, রাস্তার উপরে, পথের উপরে কারো গীবত করা যাবে যাবে না। তো আল্লাহ পাক যেন আমাকে আপনাকে এই গুনাহ থেকে দূরে রাখে। জোরে আমিন বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো যে হাদিসটা বলতেছিলাম, তো নবী আমার কি করলেন, ওই রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আপনার কি করে যে আমাদের ঘরের যুবকেরা পিকনিক করে, তো পিকনিক করা যাবে না, খবরদার বারণ করে দিবেন, জানে জীবনে না হয়। বিবাহ উপলক্ষে গান ডিজে এসব জানে না হয়, বিবাহ উপলক্ষে ভালো ভালো কাজ করবেন। অনেক আলোচনা আছে বিবাহ উপলক্ষে, আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসে তো সুন্নাতি বিবাহ কেমন করে করতে হয় ইনশাআল্লাহ শুনিয়ে যাবো একদিন। তো ব্রাদার ইসলাম আজিজানে মুহতারাম, তো এই যে 1 জানুয়ারি মাসের 1 তারিখ, এটা আমাদের উৎসব না। আমাদের প্রথম মাস শুরু হয় মুহররম থেকে। কোন মাস থেকে? মুহররম থেকে। তো মুহররম মাসের 1 তারিখ নবী আমার কেমন করে শুরু করতেন শোনার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে। তো নবী আমার মুহররম মাসের 1 তারিখ যখন আসতো, তো নবী আমার সর্বপ্রথম জান্নাতুল বাকিতে যে সমস্ত সাহাবী রাসূলকে দাফন করা হয়েছে তিনাদের কবরকে জিয়ারত করে নবী আমার বছর আরম্ভ করতেন। এই জন্য আপনাদের অনেকের বাপ নাই, মা নাই, এরকম লোক আছেন তো, বাপ চলে গিয়েছে, মা চলে গিয়েছে, ছেলে চলে গিয়েছে, অনেকের হয়তো জীবন সঙ্গিনী চলে গিয়েছে। মুহররম মাসের 1 তারিখ যখন আসবে, ওই রাত্রিতে 2 রাকাত নামাজ পড়ে যাবার পরে নিজের বাপ মার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করবেন। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তো নবী আমার ওই উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন তেনাদের কবরকে নবী আমার জিয়ারত করলেন। এবার নবী আমার জিয়ারত করার পরে মসজিদে নববীর মিম্বারের উপরে উঠলেন। বুখারীতে যেইভাবে আছে হাদিসটা ওইভাবেই বলতেছি আপনাকে। এবার নবী আমার দাঁড়ালেন, দাঁড়ানোর পরে সাহাবী রাসূলদেরকে বলছেন, আচ্ছা বলো তো আমি এই জায়গা থেকে কি দর্শন করতেছি? তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো করে জানেন কি দর্শন করতেছেন। তো আমার আনিসে বেকাশা সাজ্জিদে কাউনো মাকা বেচারুকে চারা বেশাহারুকে সাহারা ইয়াতিমোকে ওলি হাম গরিবকে হামি আমার রহমাতাল লিল আলামিন পয়গম্বর বলতেছেন, বলে শোনো আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউজে কাউসার দর্শন করতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। এ আজিজানে মুহতারাম, তাহলে বোঝা গেল যে নবী আমার যেটা দর্শন করেন ওটা আমার আপনার দর্শন করার ক্ষমতা নাই। এইবার আসুন যে নবীর দর্শন ক্ষমতা আল্লাহ কেমন দিয়েছে আর একটা হাদিস শরীফ আপনাকে শোনাবো। তার পূর্বে যে আপনারা জীবিত আছেন এই ভেবে একবার উচ্চ স্বরে গলার আওয়াজ ছেড়ে দরুদ পড়েন তো আল্লাহুম্মা